যারা আছে আমলিগের দোষর যারা আছে। খুলনার কয়রায় কপোতাক্ষ নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, বালু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 13 অক্টোবর সোমবার দুপুরে কয়রা সদর উপজেলার হরিণখোলা এলাকায় নদী ভাঙন কবলিত স্থানে ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেখা যায় বছরকে বছর ভাঙে, এই যে টুকুন যে হয় সেই রাস্তা ভেঙে যায়, সমস্ত সব কত বাচ্চা কাছে অত বয়সী যায় নদীতে। এরা বালি তো নিয়ে আসবে দূরিত্বে কোথাতে নিয়ে আসবে, কিন্তু একেবারে ভাঙনের খোলের থেকে এখানে তুলি দিচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে যে আমি বালি তুলি, আমি এই জায়গায় মারতেছি, এর জন্য আমাদের সমস্যা হইতেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম শেখ, জামায়াত নেতা আব্দুল হাই সিদ্দিকী, ব্যবসায়ী মোহাম্মদ রাশেদ আলী সহ আরো অনেকে। এই ভেড়িবাঁধের 1.5 থেকে 200 ফুট দূরের থেকে অবৈধ বালি উত্তোলন করে এই ভেড়িবাঁধটি মেরামত করে, কিন্তু অদ্যবধি এই যেখান থেকে বালি উত্তোলন করা হচ্ছে এই হরিণখোলার মানুষ, হতদরিদ্র এলাকার মানুষ। বক্তারা বলেন, দীর্ঘ 2 যুগ ধরে কপোতাক্ষ নদীর বেড়িবাঁধ ভেঙে 8টি গ্রামে চরম ভাঙন দেখা দিয়েছে। বাঁধ মেরামতে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও দুর্নীতির কারণে সমস্যা নিরসন হয়নি। আমাদের এইখান থেকে নদীর তল থেকে বালি উঠে নদীর উপরে দিচ্ছে, রাস্তার উপরে দিচ্ছে। এরা দেওয়ার কারণে আমাদের প্রচুর পরিমাণ ক্ষতি হচ্ছে, আমরা দুর্ভাগ্য ক্ষতিগ্রস্তর মুখে আছি। মানববন্ধনে বক্তারা অবৈধ বালু উত্তোলন বন্ধ, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।